খাতিরে বা অনুরোধ বোঝাতে আমরা ফর দ্য সেক অফ কথাটা ব্যবহার করতে পারি। আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি। আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি। আমি সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি। তো এই প্রতিটি বাক্যই কিন্তু কি রয়েছে? অনুরোধে বা খাতিরে রয়েছে। তো এই ধরনের কথাগুলো আমরা ট্রান্সলেটিং করার সময় ১ম এ সাবজেক্ট ব্যবহার করব, এরপরে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট নিয়ে আসব। এরপরে আমরা ফর দ্য সেক অফ ব্যবহার করব। এরপর অবশ্যই যে ভার্বটা আসবে সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে। তো আমরা এই ছোট্ট স্ট্রাকচারটা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিব। আমি কম্পিউটার শেখার খাতিরে এখানে আসি। I come here for the sake of learning computer. আমি আত্মীয়তার খাতিরে তোমার বাড়িতে বেড়াতে আসি। I visit your home for the sake of keeping kinship. আমি সাঁতার শেখার খাতিরে সুইমিং পুলে আসি। I come to swimming pool for the sake of learning swim. ওকে, তো প্রতিটি বাক্যেই এই স্ট্রাকচারটা মিলিয়ে নিয়ে আমরা প্রথম সাবজেক্ট ব্যবহার করেছি আই, এরপর কাম হচ্ছে ভার্বের বেস ফর্ম, এরপর অবজেক্ট হচ্ছে হিয়ার, এরপর আমরা ফর দ্য সেক অফ ব্যবহার করেছি, এরপর আমরা একটা ভার্ব নিয়ে এসেছি লার্ন, যেটার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, লার্নিং কম্পিউটার। তো ধারাবাহিকভাবে প্রতিটি বাক্যেই দেখুন মিলে যাচ্ছে আমাদের এই স্মার্ট এবং সুন্দর একটি ফ্রেজ। ওকে, তো এভাবে কিন্তু আমরা খাতিরে বা অনুরোধ করে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা বহুত কথা ব্যবহার করি। তো আপনি চাইলেই এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে আপনি হাজারো বাক্য তৈরি করতে পারেন। আশা করছি স্ট্রাকচারটি খুব ভালোভাবে বুঝে গিয়েছেন। চলুন আমরা দেখে নিই পরবর্তী স্ট্রাকচার। হওয়ার কারণে এমন অর্থ এক্সপ্রেস হলে আমরা বিকজ অফ বিং কথাটা ব্যবহার করতে পারি। যেমন, আমি ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে। He got the job because of being skilled in English. অসুস্থ হওয়ার কারণে সে অফিসে যেতে পারেনি। He couldn't go to office because of being sick. বাচাল হওয়ার কারণে তাকে কেউ পছন্দ করে না। Nobody likes him because of being talkative. তো খেয়াল করুন যে এখানে প্রতিটি বাক্যে কিন্তু একটা কমন কথা রয়েছে যে হওয়ার কারণে, তাই না? যে ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে বা অসুস্থ হওয়ার কারণে, বাচাল হওয়ার কারণে। তো প্রতিটি সেন্টেন্সের ভিতরে হওয়ার কারণে রয়েছে। সো দ্যাট ইজ হোয়াই আমরা শেষের দিকে কি করেছি? বিকজ অফ বিং কথাটা ব্যবহার করেছি। তো এখানে ইন্ডিভিজুয়াল ভাবে কোনো স্ট্রাকচার নেই। আ আমাদেরকে কি টেন্স অনুযায়ী ক্যালকুলেট করে ট্রান্সলেটিং করে দিতে হবে। আমি ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে চাকরিটি পেয়েছি, অথবা ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরিটি পেয়েছে। He got the job because of being skilled in English. ওকে, যেহেতু এটা পাস্ট ফর্মে রয়েছে এজন্য আমরা এখানে কি স্কিলড কথাটা ব্যবহার করেছি। আশা করছি হওয়ার কারণে দিয়ে ইংরেজিতে বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। আমরা খুব সহজে বিকজ অফ বিং ব্যবহার করেই খুব সহজে ট্রান্সলেটিং করে দেব ইনশাআল্লাহ। কাউকে কিছু করতে দেয়া বা না দেয়া অর্থে আমরা won't let কথাটা ব্যবহার করতে পারি। আমি তোমাকে করতে দেব না। আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দিব না। এই প্রতিটি বাক্যের ভিতরে কি রয়েছে? দেব না অর্থ রয়েছে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? প্রথমে একটা সাবজেক্ট ব্যবহার করব, এরপর won't let, তারপরে পারসন ব্যবহার করতে হবে। যে পারসনটা সেটা হবে। এরপর আমরা একটা ভার্ব নিয়ে আসবো। ভার্বের এনি ফর্ম আমরা ব্যবহার করতে পারি। এরপর একটা এক্সটেনশন দিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারটি বুঝে নিব। আমি তোমাকে করতে দেব না। সাবজেক্ট হচ্ছে I, এরপরে won't let, এরপরে পারসন দিতে হবে পারসনকে, তোমাকে you, এরপরে ভার্ব হচ্ছে do, মানে হচ্ছে আমি তোমাকে করতে দেব না। I won't let you do. আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না। I won't let you go out at night. I won't let you go out at night, মানে আমি তোমাকে রাতে বাইরে যেতে দেব না। আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না। I won't let you use the mobile. I won't let you use the mobile, মানে হচ্ছে আমি তোমাকে মোবাইলটি ব্যবহার করতে দেব না। তাহলে কাউকে কোনো কিছু করতে দিব না, কি দেব? এই ধরনের কথা দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কথা ব্যবহার করি। তো তখন আমরা won't let ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, এরপরে won't let, তারপরে যে পারসনটাকে দিতে যাচ্ছে না সেটাকে মিন করতে হবে। এরপরে অবশ্যই একটা ভার্ব ব্যবহার করে এক্সটেনশন দিয়ে ফ্লাপ করে দিলেই খুব সহজেই কিন্তু ট্রান্সলেটিং করা হয়ে যাবে। তো আশা করছি এই এপিসোডের বা এই পর্বের প্রতিটি স্ট্রাকচারই ভালোভাবে বুঝে গিয়েছেন। এমন সব লেসন পেতে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি না করে থাকেন, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারেন প্রিয় ইংলিশের সঙ্গে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, কথা হবে আগামী দিন সুন্দর একটা এপিসোডকে ঘিরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।